কুদ্দুসা সিরহুল আজিজ পীর কেবলা জান হুজুরের পবিত্র কদম মোবারকে আমরা অসংখ্য অগণিত কদম বুঝে আরজ করছি। তেনার স্থলাভিষিক্ত আমাদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি। কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের পরম শ্রদ্ধেয় খাজা আলহাজ মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম বুঝে আরজ করছি। আমাদের পরম শ্রদ্ধেয় বিশ্ব জাকির মঞ্জিলের একমাত্র মুখপাত্র মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের একমাত্র মুখপাত্র এবং তিনার সন্তান বিশ্বৌরি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের স্নেহের পৌত্র খাজাইন রহমত খাজা বড় খাজা জান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি। কেবলা জান হুজুরের স্নেহের পৌত্র খাজা ছোট খাজা জান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করে আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। এবার আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমেই আজকে থেকে 1400 বছর আগে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম যে কথাগুলি তার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন সেখান থেকে একটি কথা আপনাদের খেদমতে আরজ করি আমরা সামনে কথা বলবো। এরকম কথাগুলি আজকে থেকে প্রায় 1400 বছর আগে শুনতেছিলেন হযরত কাসির ইবনে কায়াস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বিশ্ববিখ্যাত একজন তাবিঈ। তাবিঈ মানে তাবি হচ্ছেন তিনি যিনি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুই নয়ন ভরে ঈমানের সাথে দেখেছেন, ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী, যাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তো এরকম একজন সাহাবীর সংস্পর্শে বসেছিলেন হযরত কাসির ইবনে কায়াস। যার সংস্পর্শে বসেছিলেন তিনি হচ্ছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাহিনীটি ঘটেছিল দামেস্কের জামে মসজিদে। হযরত কাসির ইবনে কায়াস বলছেন যে কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দামেস্ক। আমি আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদার মজলিসে দামেস্কের জামে মসজিদে বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন ফাকালা ইয়া আবু দারদা। আমি নবীর সাহাবীর সংস্পর্শে বসা, তো হঠাৎ করে দেখি এক লোক আসলো, এসে বলল ইয়া আবু দারদা, হে নবীর সাহাবী আবু দারদা, আমি এই এলাকার কোনো মানুষ নই। আতাইতুকা মিন মদিনা আই মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আমি এই দামেস্কের কোনো মানুষ না, আমি এসেছি মদিনা থেকে। কোন মদিনা? তিনি ব্যাখ্যা করে বলে দিলেন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর শহর মদিনা থেকে আপনার এখানে এসেছি। এই হাদিস শরীফটি বিশ্ববিখ্যাত সুনান ইবনে মাজাহ শরীফের 20 পৃষ্ঠায় ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ উল্লেখ করছেন। হাদিস শরীফটি জামিউ তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ উল্লেখ করছেন। হাদিস শরীফটি সুনান দারিমির মধ্যে ইমাম দারিমি উল্লেখ করছেন। হাদিস শরীফটি সুনান আবি দাউদ শরীফে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ উল্লেখ করছেন। হাদিস শরীফটি খতিব তিবরিজি মিশকাতুল মাসাবির 33 এবং 34 পৃষ্ঠায় উল্লেখ করছেন। তো লোকটি এসে বলল হে আবু দারদা, আমি কিন্তু এই এলাকার কোনো মানুষ না, আমি এসেছি মদিনা থেকে। তো আবু দারদা ইশারায় জিজ্ঞেস করলেন কেন আসছো? তুমি কি মদিনা থেকে আসছো এলাকায় মেহমান হবা, এলাকায় বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াবা এই উদ্দেশ্যে? লোকটি বলল না, আমি এলাকায় কোন বাসা বাড়িতে মেহমান হব, আত্মীয়র বাড়িতে বেড়াবো এই উদ্দেশ্যে আপনার কাছে আসি নাই। তিনি বললেন তুমি কি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসছো? মদিনা থেকে দামেস্কে আসছো ব্যবসা করবা? তিনি বললেন না, আমি ব্যবসাও করতে আসি নাই। অর্থাৎ তিনি আসার নিয়ত। আবু দারদা জিজ্ঞেস করে নিচ্ছেন কেন? কারণ সহিহ বুখারী শরীফে বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অধ্যায়ের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল জৌফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউল মুসনাদ আস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহির মধ্যে যে হাদিসটি উল্লেখ করেছেন সেটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত।
আপনি যে উদ্দেশ্যে, যে নিয়ত করে যে কাজ করবেন, যেমন নিয়ত করবেন ওইরকম ফলাফল আমার আল্লাহ পাক আপনাকে দান করবেন। এই হাদিসটি আমি কেন আনলাম? এখানে যারা আপনারা বসে আছেন, হয়তোবা কারো কারো নিয়ত থাকতে পারে যে বিশ্ব জাকির মঞ্জিল কর্তৃক যে প্রোগ্রামগুলি হয় সেখানে মুনাজাতের পরে একটু তাবারুকের ব্যবস্থা থাকে, থাকে না ভাই? খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো ঠিক আছে, আমি তাবারুক খাওয়ার জন্য যাব। এই নিয়ত যদি থাকে যে তাবারুক খাবো, এটা একটা নিয়ত হতে পারে। আবার কিছু মানুষের নিয়ত আছে যে তাবারুক যখন দিবে তখন দৌড় দিব, সেখানে ঢুকবো। কিন্তু আসল নিয়ত যাদের থাকে তারা চিন্তা করছে তাবারুক পাবো কি পাবো না, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ যদি ভাগ্যে রাখে তাবারুক পাবো। আমার মূল উদ্দেশ্য হলো আমি সব জায়গায় পেট ভরার জন্য যাব না, কিছু কিছু জায়গায় আমি সিনাকে ভরার জন্য যাব। কারণ হলো আপনি যদি পেটকে ভরার জন্য যান, আমরা চিন্তা করি এই পেটটা ভরার জন্য, পেটকে ভরাবো, এই জায়গাটাকে ভরার জন্য খুব চেষ্টা করি, চেষ্টা করায় ভরায় রাখতে পারি না। ভয় থেকে এদিক দিয়ে ভর্তি করি, ভর্তি করতে করতে এই পর্যন্ত নিয়ে আসি, 2-3 ঘন্টা পরে সব শেষ, এরপরে বের হয়ে যায়। কিন্তু আমার সবুজবাসী, ঢাকাবাসী ভাইয়ারা, যারা পেটকে ভরাবার জন্য চিন্তা করে, পেট ভরা সব সময় থাকে না, কিছুক্ষণ পরে পেটটা খালি হয়ে যায়। পেটকে ভরাবার চিন্তা না করে যে লোকগুলি সিনা ভরাবার চিন্তা করে, সিনার মধ্যে কিছু নামার চেষ্টা করে, সিনার মধ্যে যা জমা করা হয় এগুলি হকালেও জমা থাকে, কবরেও কাজে লাগে, হাসরেও কাজে লাগে। ওই রহমত আর নিয়ামত আপনাকে আল্লাহর জান্নাত শুধু নয়, আমার আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে সব জায়গায় কিন্তু পেট ভরার না, সিনা ভরানোর জন্য যেতে হয়। এজন্য প্রথমে নিয়ত থেকে সই করে নেন। আবু দারদা বলছেন, কেন আসছো? বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াবা? কেন? ব্যবসা করবা? ওটাও তো না, কেন? এবার ওই লোক বলছে, লিহাদিসিন, ভালো করে শোনেন, লিহাদিসিন বালাগা আন্নি তুহাদ্দিসা আন্নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আল্লাহর হাবিবের পবিত্র জবান মুবারকে যে কথাগুলি বলেছেন, আপনি ওই কথাগুলি আপনার নিজ কানে শুনেছেন। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে খবর এসেছে আপনি নাকি আমার নবীর কাছ থেকে শোনা কথাগুলি মানুষের কাছে বলতেছেন। আমি সেখান থেকে মাত্র একটা হাদিস শোনার জন্য 15 দিন সফর করে মদিনা থেকে দামেস্কে আগমন করেছি। কয়দিন ভাই? 15 দিন। একটা হাদিস শোনার জন্য 15 দিন সফর করে এসেছেন। এবার চিন্তা করুন, আপনারা কেউ হয়তো আধা ঘন্টা, কেউ হয়তো 1 ঘন্টা লেগেছে।